করে খা, বড় বড় কামড় দে। হ্যাঁ, আমরা অলরেডি আধার কার্ড পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। আমাদের বাড়িতে ছোড়দিদের শ্বশুর বাড়ির সবাই আসছে। ঠাকুমা আসতে পারছে না, ঠাকুমার শরীর খারাপ, তার জন্য। তাছাড়া জেঠু জেঠিমা অনিতা তো অলরেডি চলে এসছে, আর দিদি সবাই আসবে। ছোড়দি আর রাহি তো সবার ফার্স্টে এসছে, কারণ ছোড়দি ছিল ওর মায়ের কাছে, তার জন্য বাপি সকালবেলা গিয়েছিল চপ আনতে, তখনই ওকে নিয়ে চলে এসছে। পুচকুটাকে নিয়ে আজকে সারা দিনটা কাটাবো। এই ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আই থিঙ্ক আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মাসিমানিতে বাড়িতে প্রচুর লাল শাক আর ধনেপাতা হয়েছে, ওটাই রান্না হচ্ছে এখন। নুন দিয়ে শাকটা সিদ্ধ করে একটু ভাজা ভাজা হয়ে আসলেই মা বাদামটা গুঁড়িয়ে রেখেছে, লাস্টে ওটা ছড়িয়ে দেব। আর একটা কড়াইতে ভাজাভুজিগুলো হচ্ছে। জয় মাটনটা ধুয়ে দিচ্ছে, যে পিসগুলো বড় বড় রয়েছে ওগুলো কেটে একটু ছোট করে দিচ্ছে, কারণ পুরো রান্নাটাই তো হবে কড়াইতে। আজকে মা বানাচ্ছে মায়ের হাতে স্পেশাল আলু পোস্ত। একটু বেশি পরিমাণে পোস্ত লাগে, বাট পোস্তর টেস্ট হয়েছিল দুর্দান্ত। পোস্ততে আলাদা করে কোনো লঙ্কা বা ফোড়ন কিছুই দেওয়া হয়নি, তাই আমি 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, বাস একটু ঝালের জন্য। সকালেই বাড়ির সামনে থেকে কাতলা মাছ আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখাই ছিল। ছোট কড়াইটা নিলাম মাছ ভাজার জন্য, এক পিস করে মাছ আধ ভাজা করে রাখছি, কারণ খাওয়ার আগে আবার গরম করে নেব। মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে ঠিক ভালো লাগে না। চিংড়ি মাছটা দিয়ে আজকে আর কিছু হবে না, ওটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো। একটা নিয়ে হয় না, আবার দুখানা নিচ্ছে। ও তো একটু ফেলবেই। একটু চপ খাও। ওয়াও, তো কি হয়েছে? কি সুন্দর চপ খাচ্ছে। ভালো করে খা, বড় বড় কামড় দে। হ্যাঁ, দেখছে দেখো। হ্যাঁ, বড় বড় কামড় দে। 4টে দাঁত হয়েছে তো নাকি? 6টা? কোন দিকে বেড়েছে, উপরে না নিচে? মালাই চা কত কি রান্না হচ্ছে। অনেক কিছু। গলার অবস্থাটা আগের থেকে একটু উঠেছে না গলাটা? আগের থেকে ভালো। মাংসের ম্যারিনেশন করে যাবে না, শুধু কষা হলে ম্যারিনেট হবে তো, কষা হলে ম্যারিনেট হবে, এমনিতেও ম্যারিনেট হবে। ও তো প্রথম এলে একটু কান্নাকাটি করে, আমাদের চিনতে পারে না, তাই ওকে একটু বাগানে খাই শুরু করে দিই। লঙ্কা দিবি, লঙ্কা দিবি, বাগানে নিয়েছি লঙ্কা তো লাগে। হ্যালো হ্যালো, দেখো যেন চোখে দিয়ে যায় না হাতটা। এই দেখো লঙ্কা তুলেছে, এটা কি? জবা ফুলটা দেখো, জবা ফুলটা কত সুন্দর জবা ফুল, গৌরী জবা ফুল। তুলবি নাকি? তুলবি? এটা কি প্রজাপতির মতন? এটা বেবি ডল। ওকে একটু দাঁড় করো, দেখি দাঁড় করো। হ্যাঁ রে, তুই তো ছোটা ব্যাগ বড়া ধামাকা হয়ে যাচ্ছিস। কত চা খাবি? একই এসছে, আমি দেখতে পাইনি। এসছে ভালো তো, টেস্টি টেস্টি। কি দরকার ওর জন্য চিড়ে সিদ্ধ করার? ওকে তো চা বিস্কুট সকালে দিতে পারো। হ্যাঁ, বলে আমি তো সব শিখে গেছি। ওর মাকে বলছে কি সুন্দর করছে। আছে ওতে আর যা 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 যা। দেখছে আবার উকি মেরবে। ওর থেকে কাপটা বড় হয়ে গেছে, কি করবে?
ফুল তোলো, হ্যাঁ এ বোঝে ফুল তোলা, চিনতে নেই বাবা, এদিকে চলে এসো। এ না বাহ, উনি একটা বাংলো আছে। বেশি দিয়ে বলছে চা দিদি গেছেন না, হ্যাঁ 15-20 জন দিয়ে চা খাবো বলছে, ছাগল দিতে হবে, ভালো তো ছাগল ওরা ভাড়া ভাড়া দিল আমার 700 টাকা। পাড়া বেড়ানো হলো, তুমি কি পাড়া বেরিয়ে এলে? এবার খাওয়ার যুদ্ধ শুরু। আরে সব ভুলে গেছে, চলো তোমারও নেমন্তন্ন, মানে আমাদের নেমন্তন্ন তার সঙ্গে তোমারও নেমন্তন্ন, আর আমাদের সবাইকে করেছে তো, বাপি মা তো যাবে না, আমি আর তোমার দাদা যাব। হ্যাঁ ভালো করে। এবারে ওর আনন্দ। তাহলে তুমি এদিকে বসো, খাও। না না, এই থাক, এখন ভাত আর থাক, তুমি বসো, তুমি বসো। কে এসছে? ম্যাম এসেছে, দেখলি ম্যামকে ডাকলুম, এসে গেল। সবাই মিলে ওকে এন্টারটেনমেন্ট করে এখন খাওয়াচ্ছে। হ্যাঁ এরকম এরকম করে করতে হয়, করে নাও করে নাও। বাবা বাবা বাবা, না থানকুনি, লম্বা লম্বা, হ্যাঁ কাঁটা শীতকালে। যাবি না যাবি না, নো নো নো, দাদুর গলা পেয়েছে। মাসিমণিদের বাড়িতে সবাই দেখা করতে গিয়েছিল, ওখান থেকে আমাদের বাড়ি আসলো 2টো নাগাদ। তারপরে খাবার দাবার গরম করে খেতে দিলাম। ফার্স্ট ব্যাচে তো 4 জনা বসেছিল। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে খাবারটা শেয়ার করি, নয়তো দেখবো লাস্ট অব্দি আর ভিডিওই করা হয়নি। তো আজকের মেনুতে ভাতের সঙ্গে রয়েছে 4 রকম ভাজা, বাদাম দিয়ে লাল শাক ভাজা, বড়ি ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, টমেটো দিয়ে মুগের ডাল, মায়ের বানানো স্পেশাল আলু পোস্ত, মাটনের ঝোল, স্যালাডে তো পেঁয়াজ কেটেছি, আমের চাটনি, পাঁপড়, দই। লাস্টে আমি, জয়, মা, ছর্দি আর জেঠুমা আমরা 5 জন বসেছিলাম খেতে। খাওয়ার সময় তো গল্প চলছিলই। এই সিজনের প্রথম আমের চাটনি হলো, লাস্ট পাতে আমের চাটনির সাথে পাঁপড়, দারুণ লাগলো। কিরকম তুলনা ছিল, ভালো বলেছে। টাটা করে দে, টাটা কর। এই রে এত করে বুঝতে পেরেছে, এত করে ও বুঝতে পেরেছে। বেড়াতে চলে গেল, সবাই বেড়াতে চলে গেল। যা সবাই চলে গেল, ওইদিকে দেখ। হ্যাঁ আসবে। অনিতা বাটারস্কচ আইসক্রিম এনেছিল, বিকেলবেলা আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল, তাই এই নতুন পোলটাতে আইসক্রিম নিয়ে উদ্বোধন করলাম। One eternity later. সবাই বেরিয়ে যাওয়ার পর উপরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। তারপরে তো প্রচন্ড মেঘ ডাকছিল, তাই ছর্দি অ্যারাউন্ড 6টা নাগাদ বেরিয়ে গেল কুচকেটাকে নিয়ে। তো তখন আমি আর নিচে যাইনি, ও এসে উপরে আমার সাথে দেখা করে গেল। আমাদের সন্ধ্যাবেলায় একটা নিমন্ত্রণ আছে, জয়ের ছোটবেলায় স্যারের মেয়ের জন্মদিন। রেডি হচ্ছি, তো বৃষ্টি যদি থামে তাহলে ঝটপট বেরিয়ে পড়বো। জন্মদিন বাড়ি যাওয়ার জন্য আমি ফুললি রেডি হয়ে গেছি, আর একটা গেট রেডি নিয়েও শর্টস বানিয়ে নিয়েছি। এই জাস্ট মাসিমণি ফোন করলো, ওরা সবাই রেডি হয়ে গেছে। তো আমি আর জয় বেরোবো, ওদের সাথে মিট করবো, আমরা সবাই একসাথে হই হই করতে করতে যাবো জন্মদিন বাড়ি। জানলাটা খুলে রেখেছিলাম একটু ঠান্ডা হাওয়ার জন্য। হ্যাঁ বন্ধ করে দিই, না বন্ধ করলে বৃষ্টি হলে ঝাঁট আসবে, এসে খুলে দেবো। ঝড় হয়েছে এমন যে এখানে গাছ ভেঙে পড়ে গেছে। 8:30 বাজছে ফাইনালি। কি গো তুমি
গিফটটা দিতে। একদম বলছে একদম চারটে সার একটা মোষ। সেদিনকে শুনি ক্লাবে কত গল্প করছে। এখানে পড়লে আমি আর জয় কত করে খেয়ে নিলাম, দুটো বিস্কুট খেয়ে নিলাম, ঠিক পর যে জায়গায় চায়ের কাপটা আর প্লেটটা আছে ওখানে রাখা আছে। স্যার এসে না আমার দিকে দেখাচ্ছে, জয়ের দিকে দেখাচ্ছে, গোটা ব্যাচে দেখছি কি হচ্ছে এটা। আরে কি প্রথমে আমার জ্যাকেট পরতাম, বাবার পরতাম, তারপর দাদুর একটা মোটা গেছিল ওরা পরতাম, খুব সেই হ্যাঁ। তার আগে আমি আমার প্যান্ট পরতাম দুখানা, দাদার প্যান্ট, বাবার প্যান্ট পরে আমি পরতে আসতাম, মানে পাটা মোড়াতে পারতাম না অলমোস্ট, কিন্তু স্যার তো মারতে পারে না। ও হাই সেই দিন সবাই দেখেছো, আমরা কেউ নিজেদের বডিদের সাথে ট্রেনিং করিনি, এটা কোইন্সিডেন্ট, কিছু করার নেই। শোন আমরা এখানে এই ছিলাম, ফোনটা নিয়ে আয়। কাকে আর অনিকেতের বিয়ে, ওই যেটা বিয়ে করে চলে এসেছিল, তা বিয়ে করেছি। মনে পড়েছে? তখন আমি অনেক ছোট, তুই বিয়ে পালিয়ে বিয়ে করলো, দিয়ে চলে এলো। তো স্যার কোথায় যাবো, আমরা কাছে চলে এসেছি। সে তো ছাড়বে জানা কথাই, কিন্তু বলছি ও আর মানে বাচ্চা হয়ে গেছে ভাই, এতটা আমি জানতাম না। বলছি ইয়ে পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, তোমরা পিছনে দাঁড়াও। বার্থডে গেলে ফটোশুট হচ্ছে। এখানে কেক কাটিং চলছে আর আমরা অলরেডি আধার কার্ড পেয়ে গেছি, না মানে মেনু কার্ড পেয়ে গেছি। এখানে আমার নাম্বারও দিয়েছে দেখো। এইবারে ফ্যামিলি ব্যাগটা বেরিয়ে গেল, ছবির জন্য পেট টান করে ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার একটা জয়েন, আমার কোইন্সিডেন্টলি এটা হয়েছে। হ্যাঁ তুমি চলো, রিটেক হবে নাকি? এখানে বক্স লাগিয়েছে, বক্সে গান হয়েছে আর মা শিবরি চমকে উঠেছে। এখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসেছি খেতে, পুরো মনে হচ্ছে ডাইনিং টেবিল। এপাশে যদি এখনো খাবার তোলা হয়নি, ওরা তাই ওয়েট করছে। মাঝখানে না থাকলেও কিন্তু তোমার পড়েই যাবে, তোমাকে ওইখানেই রাখতে হবে। পুরো কাপল কাপল তো শুধু আমার একটা হাইফেন আছে, তাই মাঝখানে হাইফেন। ওটা কিছু করার নেই, সহজে জন্মদিন এরকম বক্স করবে আর কেউ যাবে না। কেমন লাগলো? কাসুন্দি দিয়ে বেবি নাচ। কেমন লাগলো? এখন আবার যাচ্ছি যাদব দাদের বাড়িতে, মানে জয়ের আরো একটা স্যারের বাড়ি। তো যাদব দার শরীর খারাপ, তাই ছোটদা ভাই বললো তা এত কাছে এসেছি তাহলে যাই একবার দাদাকে দেখে আসি। তো এখন আমরা যাদব দাদের বাড়ি যাচ্ছি। এমন ঝড় হয়েছে যে যাদব দাদের বাড়ির গাছই পড়ে গেছে। আমরা এখন সবাই মিলে তদারকি করতে এসেছি এটা কি গাছ পড়েছে। হাই এইখানে এটা কি দিয়ে গেল মেনু কার্ডটা ছোট দেওয়ার কাজ, ওটা কোনটা? না মোটামুটি নেই, সবথেকে বড় কুমোরটা এইটা অনেক মোটা, তুমি ওখানে হাতটা নামিয়ে একবার দেখতে পারিস না। ঠিক আছে, বিশাল গাছ, বাট এটা কি গাছ বুঝতে পারতাছি না। চলো চলো, রিটে ফল দিয়ে তো মনে হয় শ্যাম্পু করে না আগেকার দিনে। হই হই করতে করতে যাদবদার বাড়ি থেকে চলে এসেছি বাড়ি। এনিওয়েজ আজকে সারা দিনটা দারুণ মজায় কাটলো। ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো চলো ফাইনালি আজকের মতো টাটা, বাই।